তাকায় দেখবো? তোরা তো দেখালে কেউ কর না, তুই তো চোখ বন্ধ করে রাও না। ওরে উড়ে এসে জুড়ে বসে স্বামী স্বামী তোর আজকে মুখ আমি পড়াচ্ছি দাঁড়া। দাঁড়া পালাইতে তো কেন? দাঁড়া পালাইতে তো কেন? আয় তোর আজকে হাড্ডি গুড্ডি আমি এক কইরা টুকটুকি বাতা। দাঁড়া 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 পালাস কেন দাঁড়া। হলো আরে কি করতেছো? আরে এতগুলো খাবার রান্না করছো কেন? এতগুলো খাবার দিলে আমি খাবো কি করে? আমার তো পেটে জায়গা হবে না। খাবা না কেন? 2টা বছর পর আইসো দেশে, এখন যা দিব তাই খাবো। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে আমি কালকে বিদেশ চলে যাব। ইস যেতে গেলেই মনে আমি তোমাকে যেতে দিব, আটকায় রাখ। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি। শোনো, আমি কিন্তু অল্প দিনের সময় নিয়ে আসি নাই, এবার পুরো 6 মাস থেকে তারপরে যাব। ও মা ফয়েজ, তুমি বিদেশ তুমি কবে আইছো? আরেক দিন একবারও কইলা না। সরি, আপনি কে ঠিক ছিলাম না। মা তুমি আমার চিনো না? আরে তো মা তোমার বউ। বউ মানে? কিসের বউ? কার বউ তুমি? আমি ফয়েজের বউ। তুমি যদি ফয়েজের বউ হও তাহলে আমি কে? তুমি কি আই কেন কইতাম? বাড়ির কাজের লোকটা কইব এত? এই ফয়েজ, এই সেমডি এগুলো কি কইতাছে? কি কইছি মানে ইগার স্বামীর বাড়ি। ফয়েজ কাইলা বিদেশ তো নাইছে শুনি আই আইছা চলি আইছি। বিদেশ গিয়া আমারে বাপের বাড়ি যাইতা? এই মেয়ের সাথে বিয়ে করছো? তো আর থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। শোনো, আমি সত্যি বলছি, আমি জানি না এটা কি, আমি তুমি কোনে যাও? তুমি এনে দাঁড়াও, ইগারে যাইতে দাও, ইগারে ইগার মতো থাকতে দাও। এই তুমি কে? হ্যাঁ, কে তুমি যে আমি তোমার কথা শুনবো? আর তোমাকে কে পাঠাইছে আমার সুখে সংসারে অশান্তি লাগাইতে? আমার কথায় আসছে, আমি বলেছি ওকে এই বাড়িতে আসতে। তুমি বলছো আসতে, মানে তোমার কথা আসছে মানে বুঝলাম না। ও তমা, আর তোর মরিয়ম খালার মেয়ে, তুই কি ভুলে গেছিস? তোর বাবা বেঁচে থাকতে তোর আর ওর বিয়ে ঠিক করে গেছে। আমিও তোর খালাকে কথা দিয়েছি যে ওকে এই বাড়ির বউ বানাবো। আর ছোটবেলায় তো তোদের বিয়ে হয়েছে। মানে মানে কি আজে বাজে কথা বলছো মা? আমি এত বছরও তো শুনি না যে ছোটবেলা আমার সাথে ওর বিয়ে হয়েছে। তুই যে বিদেশ যাওয়ার আগে প্রেম করে বিয়ে করে তোর শ্বশুর বাড়িতে রেখে গেছিস বউ, সেটাও তো আমার কাছে বলিসনি। আরে মা, নীলার সাথে এই বিষয়টা এক না। আমি অত শত বুঝি না। তোমা যখন এই বাড়ির বউ হয়ে এসেছে, ওকেই তোর মানতে হবে। তাহলে নীলা, নীলার কি হবে? ওই বউ আমি মানি না। এই বাড়ির বউ যদি হয় একমাত্র তমাই হবে, অন্য কাউকে আমি মানি না। দেখো মা, আমি একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যেমন বলতেছো নীলাকে চিনো না, আমিও তেমনি তোমার বোনের মেয়ে তোমাকে চিনি না। এই বাড়িতে যে বউ আছে সেটা হচ্ছে নীলা, ও হচ্ছে আমার বউ। যদি নীলা এই বাড়িতে না থাকে তাহলে আমিও থাকবো না, কথাটা যেন মনে থাকে। তুই কোনো চিন্তা করিস না, এই বাড়িতে তোকে কিভাবে জায়গা করতে হয় সেটা আমার জানা আছে। চল খালামণি, আমি দেখতে আর কোনো চিন্তা আছে না, চলে। চল।
জায়গায় আর থাকবো না। আমার সাথে এত বড় চিটারি। আরে নীল কি করতেছো? মানে ব্যাগ বাটা গুছিতেছো কেন? কই যাও? ব্যাগ বাটার গুটার মনে তো কি করব? আমি এক্ষুনি চলে যাব, এখন এই মুহূর্তে। তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে বোঝাই বলতেছি। আর কি শুনবো? শোনার বাকি রেখিছো কি? তুমি আমার ভালোবাসার মধ্যে আর একটা মেয়েরে বিয়ে করিছো, এখন তোমার ভালোবাসার ওই মেয়েরে ভাগ দিতে হবে। এইটা তো আমি পারবো না, আমি তো সতী নির্ভর করতে পারবো না। না নীলা, বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ। আমি তোমার ভালোবাসা হইলে ওই মেয়েকে, ওই মেয়ে তোমার বউ দাবি করে কেন? আচ্ছা সবকিছু আমি তোমাকে বুঝিয়ে বলছি, প্লিজ আগে ঠান্ডা হও, মাথা ঠান্ডা করে আমি তোমাকে সবকিছু বলতেছি। শোনো, মানে কি? ছোটবেলায় কার বিয়ে করিছো না করুনি তার সাথে এখন সংসার করতে হবে? এটা কোনো কথা হইলো? আরে পাগল নাকি? আমি কেন এই মেয়ের সাথে সংসার করতে যাবো? হ্যাঁ, তাহলে এই মেয়ে আমাদের বাড়ি এই স্ক্যান। আমি জানি নিশ্চিত এটা মার কাজ, মা সবকিছু প্ল্যান করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা তো তোমাকে পছন্দ করে না। তাহলে তো আমার এই বাড়িতে চলে যাওয়াই উত্তম। আরে পাগল নাকি? তুমি চলে যাবে মানে? তুমি চলে গেলে ওরা তো সুযোগ পেয়ে যাবে। আমি 100% শিওর, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে মা নিশ্চিত আমাকে ধরে মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। তুমি কি চাও ওরা আমাকে কেড়ে নিয়ে যাক? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো আমার বউ। তুমি সত্যি কইতেছো ওই মেয়েটা তুমি ভালোবাসো না? আমারও ভালোবাসো? আরে না জান, আমি সত্যি বলতেছি, আমি একে ভালোবাসি না। আরে ভালোবাসবো কি করে? ওকে দেখলাম জীবনের প্রথমবার। ছোটবেলায় না বিয়ে করিস আমার? ও খোদা, আর ছোটবেলা কে কাকে বিয়ে করছে এগুলো কি মনে আছে বলো? তুমি আমার বউ, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি সত্যি অনেক অসহায় হয়ে পড়বো। তুমি কি চাও ওরা আমাকে নিয়ে যাক? নেওয়াসি, আমার স্বামী আমার সংসার এর ভাগ যে নিতে আসবে তার আমি ফাইরা ফেলবো। যা দিসি পাগল খেপায়া, এবার ঠেলা সামলাও। আমার মা যদি বনুল হয় তাহলে আমার বউ বাঘাতে তো। এবার ঠেলা সামলাও, আর আমি বসে বসে মজা দেখি। মা, ও মা, এক গ্লাস পানি দিয়ে যাও তো। কি আপনি কে? আমার ভাবি কোথায়? কি লেন নন্দিনী, আরে কি আপনার ভাবি মনে হয় না? মনে হওয়ার কি আছে, আর মনে হবেই বা কেন? আমার একটাই ভাবি, সে তো নীলা। কি লে, আজ যত না আরুগা ভাবি থাকবো, কোনো সমস্যা আছে নি আপনার? আমার ভাই একটা, ভাবিও একটা, তবে দুইটা হবে কেমন করে? আপনি আমাকে ফাজলামো করেন। ও মা, হাইজলামি করতেন না, আন্নার লগে কার লগে কইবেন? আন্নার একমাত্র ননদি না। আর কিছুদিন অপেক্ষা করেন, নতুন ভাবি গাইবেন, পুরান ভাবি বদলি নতুন ভাবি গাইবেন। মা, ও মা, কই তুমি? এদিকে আসো। কি রে, আমার ডাকাটা কি করছিস কেন? কি হয়েছে? এই মেয়ে কে মা, আর এখানে কি করছে? আর এইসব জাতা কি বলছে? ও যা বলেছে ঠিকই বলেছে। ও হলো তোর মরিয়ম খালার মেয়ে, তোর ভাইয়ের সাথে ছোটবেলায় বিয়ে হয়েছিল। আগে তো কখনো শুনিনি। প্রয়োজন মনে করিনি, এই জন্য শুনিসনি। যা খুশি করো, আমি কিছু জানি না। ওর কথা তুই কিছু মনে করিস না মা, তুই আমার মেয়ের কত খেয়াল রাখিস। আমার অবর্তমানে এই সংসারের দায়িত্ব তুই নিবি বল। আমি কোনো টেনশন করি না, আই আসি, আর কোনো টেনশন চল। নীল, অ্যানি, আরে তুমি এত রাত পর্যন্ত এখানে কেন বসে আছো? ঘুমাওনি কেন? এর আগে তুমি বলে এতক্ষণ কইছিলা। আরে বাবা কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। চলো ঘুমাবে। না, আগে খাবা তারপর ঘুমাবা। আন্না কোনে যান? আন্না আর লগে খাইবে? তোর লগে খাইব কে? আমার স্বামী আমার লগে খাবে। আমি এতক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করতেছি, ও আমার সাথে খাবে। হাতে আন লগে খাইবো, আই হাতে লে খানা লই বড়ি, আইও তো হাতে লে অপেক্ষা করতে। আরে কি আজব কথা! এই মেয়ে, তোমাকে আমি বলছি যে আমার জন্য রাত অবধি খাবার নিয়ে বসে থাকতে। নীলারে কেগা করতে? আমাকে বলতে হবে কেন? আমি ফয়েজের বউ,
আর বউ তো স্বামীর জন্য বসেই থাকবে। ও মা, তাহলে আয়ও তো বই থাকুন, এটাকে অস্বাভাবিকের কি আছে? আয়ও তো এতার বউ। বাপর মেয়ে সব চুন্নি কোথাকার। ফয়েজ, তোমার খেতে হবে না, রুমে চলো। মোটেও না, এতে আনলগে আর রুমে যাবো, এতে আর স্বামী আনলগে আর রুমে যাবো না ফয়েজ, আমার স্বামী আমার সাথে আমার রুমে যাবে। এই শোন সেমরি, একদম বেশি কথা বলবি না। ফয়েজ আর স্বামী আনলগে আর রুমে যাবো, চলো। কত সব। ফয়েজ আমার স্বামী, ও আমার সাথে যাবে। এত না আরো স্বামী আনলগে আর রুমে যাবো। সেমরি, তুই কিন্তু বেশি কথা তুই বেশি বলছিস। কথা কবি না। এই সাক্ষী। সরেন তুই। আমার ছেড়ে দাও, আমি তোমাদের কারোর সাথে থাকুম না। আমি চাই না আমার সতীত্ব নষ্ট করতে। সতীত্ব মেয়েদের থাকে গাদা, পুরুষের না। আরে ওই হইলো আর কি, মানে যেটাই থাকে সেটাই সেটাই আমি হারাতে চাই না। তুমি একদম চিন্তা করো না ফয়েজ, আমি থাকতে তোমাকে কেউ নিতে পারবে না। তুমি এদিকে আসো। মেয়ে শালা সব চুন্নি। চলো ফয়েজ, চলো। জীবনটা আমার একদম শেষ, একদম ভাজা ভাজা হয়ে গেছে। মানে কোত্থেকে যে একটা সাতচুনি এসে জুটছে আমার দোয়ার ভিতরে। আরে আরে তো কফি বানা রাখছে, হ্যাঁ? একেই বলে মেঘ না চেতে বৃষ্টি। হ্যাঁ, আমার লক্ষ্মী একটা বউ, আমার লক্ষ্মী বউ কত সুন্দর করে রোমান্টিক করে একটা কফি বানা রাখছে। সে তো খুব ভালো করে জানে যে আমি সকালে কফি না খেয়ে একদম বেরোতে পারি না। আর কফি না হলে তো আমার সকালে হয় না। ফয়েজ, তুমি ওর বানানো কফি খাইতেছো, আর আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য নাস্তা বানাইলাম। জান জান, তুমি বিশ্বাস করো জান, সত্যি করে বলতেছি কসম, আমি জানতাম না যে এই কফিটা ওই সাতচুনি বানাইছে। যদি জানতাম তাহলে এই কফিতে কখনোই চুমু দিতাম না। জান জান, তুমি প্লিজ রাগ করো না। তুমি সবকিছুই জানো, আবার সবকিছু তুমিই ঘটাও। আরে জান, আমি তো ভাবছিলাম যে এই কফিটা তুমি বানাইছো। তুমি বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না যে এই কফিটা সাতচুনি বানাইছে। আমি যদি জানতাম যে এই কফিটা ওই সাতচুনি বানাইছে, তাহলে কি আমি কখনো খেতাম বলো? আমি তোমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খাই? আমি কফি খাই লাইছেন, আর নালে আর কাপ কফি। এই স্যান্ডি, আমার জামাইয়ের জন্য তোর কফি বানাইতে কে কইছে? আই আর না জামাইলে কফি বানায় না, আই আর জামাইলে কফি বানায়। দরিকে খা। না ফয়েজ, তুমি ওর বানানো কফি খাবে না। ও কি তোমার বউ নাকি? তোমার বউ আমি। তুই হেতের বউ এলা আয়ও হেতের বউ, এতে আর বাস বানানি কফি খাই না, ও খাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যেহেতু তোমরা দুজনেই কষ্ট করে নাস্তা আয়োজন করছো, আমি দুজনেটাই খাবো। দাও। না ফয়েজ, তুমি কেন ওর মতো শাকচুন্নির খাবার খাবা? তুমি আমার হাতে খাবা। আমি সকালবেলা তোমার জন্য নাস্তা বানাইছি, তুমি আমার হাতের খাবা। আমি তোমার বউ, ও ওটা শাকচুন্নি। আয়ও ব্যান্ডলে উড়ি আর এই সুন্দর হাত দি বানাইছি এটার লাগি। সুন্দর হাত দিয়ে বানাইছে। তুমি এই ওটা কোনো খাবার হলো? তুই ওর কফি খাবি? এই শোন, তোর কফি কেন খাবে? আমার জামাই আমার নাস্তা খাবে। বাবু, তুমি আমার নাস্তা কফি খাও। খাবে, তুমি আমার কফি খাও। না, ও আমার স্বামী, ও আমার বানানো নাস্তা খাবে। ও আমারও স্বামী, ও আমার কফিটাই খাবে। এই সেমরি, তুই বেশি কথা বলিস। তুই বেশি কথা বলবি না। এই চুপ! আমি কিচ্ছু খাবো না, নাস্তা খাবো না, কফি খাবো না, কাউটা খাবো না আমি। বাবু শোন, খা সেমরি, খা তোর কফি, তুই খা। টুটুল, একটা কফি দে তো। কি কফি খাবি? দুধ কফি না ব্ল্যাক কফি? দে একটা ব্ল্যাক কফি দে। ব্ল্যাক কফি খাবি? তুই ব্ল্যাক কফি খাইতে পারবি? ব্ল্যাক কফি যেই তিতা। আর তে তো আমার জীবনটা তেতো হয়ে গেছে, দুজনে চাপা গলে পড়া। আর তুই আমাকে বলতেছ যে তেতো কফি খেতে পারবো কিনা। একজন তো বুঝলাম, তো আর একজনটা কেডা? আরেকজনটা হচ্ছে তোর ভাবির আপডেট ভার্সন। আপডেট ভার্সন? বুঝলাম না তো। আরে তোকে বুঝে বলার সময় নেই, আমার ভালো লাগতেছে না। আর তোর এত বুঝতে হবে না। কে ভাবি কিছু খাইতে দেয় না আজকে? তোর এত কিছু বুঝে লাভ নেই। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত খাবারের জন্য আজকে আমি ক্ষুধার্ত। তুই একটা কাজ কর, আমার জন্য রুটি নিয়ে যা। এই টুটুল,
থাক, লাগবে না, ভালো লাগতেছে না খেতে। থাক তুই। मैं तेरा हाय रे चुपर फैन हो गया, तुझे देखती है दिल को टनटनान हो गया। কি ব্যাপার, দুই নাগিনের এক নাগিন তো দেখতেছি না? হ্যাঁ, পরিবেশটা মনে হয় একটু বেশি ঠান্ডা। জগা ভালো হয়েছে, আমি চিকেন কাইটা বলি। হ্যাঁ জান বাবু সোনা মনার কইতার কোনায় যাও তুমি? আমি তোয়ালে অপেক্ষা করে বই রয়েছি। আরে কি বলতেছে, মানে আমি আবার কি করলাম যে তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? কিছু করো না করতে হইব। করতে হবে মানে কি করতে হবে? কিছু করে না, এই যে দেখো না আমি কত সুন্দর করে তোমার লেগে সাহায্য গুজ্জা হয়েছি। আমার হলো শপিং এ যাবা, বাফের বেতন আসতে অন্তন পর্যন্ত তুমি আর হলো শপিং এ জানো, অন্য আর হলো শপিং এ যাবা তুমি। আরে কি বলতেছে আমল তোমার কথা? আমি কেন তোমার শপিং এ নিয়ে যাবো? তুমি তো আর হলে যেত না, আই তোমার তুই আর হলে যেত না তো কারণ হইব বের হাত ধরে অন্ত শপিং গুলো যাও না, চলো অনেক যাই বাংলাকে শপিং হতে। আরে সব কত সেম রে, আমার স্বামীরে নিয়ে শপিং করতে যাবে, তুই আমার স্বামীরে নিয়ে শপিং করতে যাবি আর আমি কি তাকায় তাকায় দেখবো? তোমার তো দেখালে কেউ করে না, তুই তো চোখ বন্ধ করে যাও না। পাগলের সুখ মনে মনে, আমি চোখ বন্ধ করে থেকে আর তুমি আমার স্বামীরে নিয়ে হাওয়া হয়ে যাও, তাই না? একদম ভালো লাগছে সাপের বেজিতে, অবাই কি মজা। তুমি কি কিছু কইতাছো? ফজ আসামি আর লগে যাইবো। ওরে উড়ে এসে জুড়ে বসে স্বামী স্বামী তোর আজকে মুখ আমি পড়াচ্ছি, দাঁড়া। দাঁড়া, পালাইতেছস কেন? দাঁড়া, পালাইতেছস কেন? আয় তোর আজকে হাড্ডি গুড্ডি আমি এক কইরা টুকটুকি বাতাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাস কেন দাঁড়া। হলো শাকচুন্নির বাচ্চা, শাকচুন্নি আমার স্বামীকে নিয়ে সে শপিং এ যাবে। আয় আজকে তুই আজকে বাইরে বেরো, তোর আজকে হাড্ডি গুড্ডি এক করবো। আর তুই তুই অন্য মায়ের নিয়ে শপিং এ যাবে। ইস কত শখ, শপিং এ তোর আমি যাওয়াচ্ছি আজকে দুডোরে হাড্ডি গুড্ডি এক কইরা পা ভাঙা, তারপর আমার আন্দাজ। হ্যাঁ বলো। না আমার তো আসতে তো একটু দেরি হবে না, দোকানে তো একটু ভেজাল আছে। কেনাকাটা চলতেছে না, কাস্টমার আছে, ও দুপুর পরে আসবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। দোকানে তো অনেকদিন আসেন না, সদাই পাতি কিছু কেনাকাটা করা লাগে না নাকি অন্য কোনো জায়গা থেকে কিনতেছেন? কি যে বলো না তুমি, তোমার দোকান ছাড়া কি অন্য কোনো দোকান থেকে সদাই নেই? এই তো একটু ঝামেলায় আছি, আসবো আসবো বলে আর আসা হয় না। ঝামেলা? কিসের ঝামেলা? এই তো অনেক ঝামেলা, কি আর বলবো। কি হয়েছে চাচি বলেন তো? ফয়েজ রও দেখলাম আমার দোকানে এসে কয়েকদিন বসে থাকে, হাই উতাস করে। বাড়িতে কোনো ঘটনা ঘটছে? না তেমন কিছু না, বেশি বুঝলে যা হয় আর কি। এই যে নাও লিস্টটা নাও, এখানে যা সদাই আছে বাড়িতে পাঠিয়ে দিও। কি ব্যাপার চাচি, সদাই তো দেখতেছি সবকিছু ডবল ডবল, ঘটনা কি? বাড়িতে সদস্য বেড়েছে, তাহলে তো ডবল ডবল হবেই। সদস্য বাড়ছে? ফয়েজের ছেলে না মেয়ে হয়েছে? না তেমন কিছু না, তুমি একদিন বাসায় এসো, সামনাসামনি সব দেখতে পারবা। আমি আবার বাড়িতে যাই, বাড়িতে না গেলে তোলপাড় কাণ্ড হয়ে যায়। আচ্ছা, বড় লোকের কারবার, কত ঘটনা ঘটে। বাবা, আমার জান পাখিটা কি করতেছে? কেউ কি আমার কোনো খবর রাখে? সারাদিন থাকে বাইরে বাইরে। আচ্ছা, আমি বাইরে কি সাথে থাকি? আমি বাইরে থাকি নিজেকে সংরক্ষণ করে রাখার জন্য। আর তুমি তো ভালো করেই জানো যে বাসায় আসলে হায়ানে আমাকে হানা দেয়। আমি সব বুঝি,
তুমি আমার থেকে দূরে দূরে থাকার ধান্দা খুঁজতেছো। আরে ছি ছি, কি বলতেছো এসব আবল তাবল কথা? হ্যাঁ, আরে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি চাই যে যেমন সারাদিন দেয়ালের মধ্যে টিকটিকি চিপকা থাকে, আমি চাই যে আমার এই লক্ষ্মী বউটার সাথে সারাদিন চিপকায় থাকতে। সাচ্চি মাচ্ছি। তুমি জানো তোমার জন্য কিনে এসছি? টেনটেনা। আমি তোমার জন্য তোমার ফেভারিট আইসক্রিম নিয়ে আসছি। নো, এই স্যান্ডি, এই তুই আমার আইসক্রিম নিলি কেন? তুমি কখন আসছো? আমি জানতাম তুমি আনলে আইসক্রিম আনবা। আরে তুমি চাইলে মানে? আরে তুমি কখন চাইলে আমার কাছে? ওমা জান, তুমি ভুলে গেছো একদিন সকালে তোমার আইসক্রিম আনতে গেছি, নাকি এই ডাইনিং বোর্ড ডরে তুমি আর কথা ভুলে গেছো? ও তলে তলে এত দূর চলে গেছো, আর এখন আমি সামনে পড়ছি এজন্য নাটক করতেছো? আরে শালা কি মুশকিলে পড়লাম। হ্যাঁ জান, আমি সত্যি করে বলতেছি, একদম সত্যি করে বলতেছি, 100% সত্যি। এই আইসক্রিমটা আমি তোমার জন্য আনছিলাম। এই বদর ভাই, তো এই সামনে, দে আইসক্রিম দে। আমি জানতাম যে আমার কপালে এটাই আছে। খাও, বেশি করে খাও, জমে খাও খাও। ও চাচি, চাচি, ও চাচি, কিসে আনে কে গা? আনের মা মাতেন কিলে এর মা সিলাই দেন হারাবারিন দেন মাতে লাইছেন আনে কে? কারে খুঁজেন আনে? আপনি কেডা? আপনারা তো চিনলাম না। ও মা আই কে গা মানে আর বাড়িত খারাই আরে কো আই কে গা? আপনার বাড়ি কবে থেকে হলো? আমি তো জানতাম এটা ফয়েজদের বাড়ি। ওই তো যাহা জামাইয়ের তাহাই বউয়ের। জামাই? কে কার জামাই? আমি হলাম ফয়েজের একমাত্র বউ, বুঝছেন নি আন্নে? বললেই হলো। আরে ফয়েজের মতন হিলা ভাবি। হ্যাঁ তৈল অতীত, আর আই হইছি বর্তমান ভবিষ্যৎ বেগিন। আর অন্তন বাবি ডাকনের অভ্যাস করিলাম। আই হলাম ফয়েজের একমাত্র বউ, বুঝছেন নি? আরে রাশেদ ভাই, আপনি কখন এসেছেন? ওমা এতগুলো বাজার নিয়ে আপনি একা একা এসেছেন কেন? আমারে কইতেন, আমি আপনার বন্ধুরে পাঠাইতাম। না না ভাবি, কিসের কষ্ট? আগে বলুন এসব কি? আর কোয়েন না ভাই, আমার কপালটা একদম পুড়ে গেছে। জামাই বিয়ে না করেও আমি সতীনের ঘর করতেছি। কিন্তু কেমনে কি একটু বলেন তো। ভাই সে অনেক কথা, আপনারা এক সময় বলবেন। আমি এটা বুঝলাম না, বাইরের রোগা মানুষ লাগে আনের এত কথা কিনলো, আর আন্নে এনে খারাই রয়েছেন কিলা? আনের কাম শেষ আনে চলে যাইতে নারেন না? এই আপা, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন না? আপনার শাশুড়িও আমারে ভালো করেছেন। আরে রাশেদ ভাই, ওই সিমডির কথা বাদ দেন তো, আপনি আসেন, বসেন, একটু পানি তো খেয়ে যান। না ভাবি, এত বছর ধরে আপনাদের বাসায় আসি, এই প্রথম আজকে আমি অপমানিত হলাম। এই বাসার পানি আমার গলা দেওয়ার নাম বিনা নেই। এই যে বাজার, আমি আসি। এই মেয়ে, মানুষের সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? মানুষের মনে কষ্ট দিয়ে কখনো কিছু পাওয়া যায় না। আন্নে তো নকশার ভালো ব্যবসা শিখুন না। একটা শাকচুন্নি তো শাকচুন্নি, দেখ পুরা কপাল আমার। ভাইয়া হ্যাঁ নে তোর চা। কিরে, তুই হঠাৎ চা নিয়ে আসলি? তোর ভাবি কোথায়? কোন ভাবি? তোমার তো বউ এখন একাধিক, কিন্তু চা আনার সময় এক টাকাও পেলাম না। না পেলেই ভালো, এই দুইটার যন্ত্রণায় আমার জীবনটা একদম শেষ। হ্যাঁ রে ভাইয়া, তুই ছোটবেলা আর কিছু পেলি না, খেলতে খেলতে শেষমেশ বিয়েটাই করতে হলো। যত সব ফালতু কথা। আরে ছোটবেলা কেউ বিয়ে করে নাকি? আমি 100% শিওর যে মা এটা চাল করছে। মার মোটেও নীলাকে পছন্দ হয় নাই, এর জন্য এই মেয়েকে চাল করে বাসা নিয়ে আসছে আমার সংসারে অশান্তি লাগানোর জন্য। আমি 100% শিওর। সে যাই হোক, তোমার এই দুই বউয়ের মারামারিতে আমার জীবনটা একদমই শেষ। না পারছি খেতে, না পারছি পড়তে, না পারছি কিছু করতে। আর আমি তো অশান্তিতে ভুগতাছি, একদম জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। মানে ইচ্ছা করতেছে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাই। গতকাল রাতে কি হয়েছে জানোস? তোর ভাবি বলছে যে ওর সাথে ঘুমানো যাবে না, মানে বিছানায় ঘুমানো যাবে না। আমাকে বলছে যদি ঘুমাতে হয় ফ্লোরে ঘুমাবা।
আচ্ছা তুই বল, আমার কি কখনো অভ্যাস আছে আমি জীবনে ঘুমাইছি ফ্লোরে? সারাটা রাত আমার ফ্লোরে ঘুমাইতেছে, শরীরটা ব্যথা করতেছে। আরে তুই দাঁত বের করে হাসতেছোস? হ্যাঁ, আর আমি তোর আপন ভাই, তোর ভাই বিপদের মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে, তুই হাসতেছোস? তুই তো বোন না, তুই তো আমার বোন নামে শত্রু। ভাইয়ের এত বড় বিপদে তুই হাসতেছোস? হাস, বেশি করে হাস। মানুষের কপালে একটা বউ জুটে না, তোমার তো দুইটা বউ। তোমার জীবন তো এখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছে ভাইয়া। বোন রে, আমার এই যন্ত্রণা আর ভালো লাগতেছে না। কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ দেখি, কিছু একটা করতে হবে। আচ্ছা তুমি দেখো কি করবা, আমার আবার কলেজ আছে, আমি যাই। ঠিক আছে, যা। আরে রাশিদ ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কলেজে যাচ্ছ বুঝি? হ্যাঁ কলেজে যাচ্ছি। আর আপনি এখন এই সময় দোকান খুলেননি, এখানে দাঁড়িয়ে আছেন? আরে দোকান তো খোলাই, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। কিছু বললেন ভাইয়া? না না, কিছু না। জিজ্ঞেস করলাম উত্তর দিলেন না, দোকানে বসেননি? আরে দোকান তো খোলাই, আমি তো বললাম না তোমাকে। ও আচ্ছা। এই জুসটা নাও। না ভাইয়া ধন্যবাদ, আমি খাবো না। আরে নাও না, নাও। আপনি যে জুস নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি কি আগে থেকে জানতেন আমি এই সময় এই রাস্তা দিয়ে যাব? আরে না না, তেমন কিছু না, এমনিতেই আর কি। ঠিক আছে ভাই, আমি তাহলে চলে যাই, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। চলে যাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তোমা, আমার গলাটা ভীষণ খুশখুশাচ্ছে, এক কাপ চা করে দিবা মা? উফ খালামুনি আর ন আছেন হারেন আর যাই হাল্লার তুমি যাই হেডিকুন ম্যানিকিউর করছি আর নেলে বুঝাই আমি কিচেনে যাই নষ্ট করতাম আমি হাইতাম না। কি বলছো মা? এক কাপ চা করে দিলে কি তোমার হাত নষ্ট হয়ে যাবে? আর যাই কিচেনে যেতাম হাইতাম না। এতুন বালা অনলাইনে তুন অর্ডার করে বালা কোনো কোম্পানির তুন কাশির শুধু গানি দিয়ে আনলে। আপনার জন্য আদা দিয়া গোলমরিচ দিয়া আমি চা বানাই আনিছি, এইটা খায়া নেন, এক্ষুনি গলার খুশখুশ কমে যাবেন। নেন মা। এসব গরোয়া টুটকা কোনো কাম হইতো না খালাম মা। এতুন বালা আন্নারাই ভালো কোনো কোম্পানির তুন ওষুধ আনে দিন, এগুলো আন্নার মারা দান্দা বুঝছেন নি। শোনো তোমা, সেই ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের ঘরে যদি কারো সর্দি কাশি হতো তাহলে মা কী করতো? আমাদের জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসতো, আদা, লেবু, দারচিনি, এলাচি এগুলো দিয়ে। আর সেটা খেলেই আমরা সুস্থ হয়ে যেতাম, মানে আমাদের সর্দি কাশি অফ হয়ে যেত। বাইরের ওষুধ বেশি একটা প্রয়োজন হতো না। হ, তুমি ঠিকই কইছো, সর্দি কাশির জন্য বাইরের ওষুধ খাওয়াটা একদমই ঠিক হয় না শরীরের জন্য। আচ্ছা তুমি মনে একটা অ্যাড, আমি তোমার জন্যই এক কাপ চা বানাই নিয়ে আসি, তুমি একটুক্ষণ বসো। ঠিক আছে। আজকে পার্লারে গিয়েছো ঠিক আছে, কিচেনে যাবে না সেটাও ঠিক আছে, আজকে রাতের খাবার যে তোমার রান্না করতে হবে সেটা কি তোমার মনে আছে? এইসব ছোটখাটো ব্যাপার আমি আবার অবহেলা করি না, এসব দায়িত্ব মাই নিতাম জানি। আর ব্যাকে রাতের খাবার ব্যবস্থা আমি নিজে রাতে করতাম, দেখেন আর না খালি। যে কিনা এক কাপ চা করতে পারে না সে কিনা আবার রান্না করবে। আজকের খাবার হয়েছে আমাদের। মা, আমার মনে হচ্ছে আজকে রাতে সবার উপোস পেটে ঘুমাতে হবে। ম্যাজিক, সব ম্যাজিক। শোনো মা, সবসময় স্মার্ট হলে হয় না, কখনো কখনো দায়িত্বশীল হতে হয়। মানে তুমি কি একটা মেয়েকে বাসায় ঢুকেছো বলো তো? তোর বউ এক কাপ চা করে দিয়েছে তাই আমাকে এত কথা শোনাচ্ছিস? না মা, বিষয়টা এক কাপ চায়ের জন্য না। তুমি আজকে ভাবো যে তুমি আজকে নর্মালি একটু সর্দি কাশি হয়েছে বলে তোমাকে যে মেয়ে এক কাপ চা বানিয়ে দিতে পারে না, ইন ফিউচার তুমি যদি বড় ধরনের কোনো অসুখ হও, মানে তোমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাও, আমার কি মনে হয় জানো,
এই মেয়ে তোমাকে সেবা করবে তো দূরের কথা, তোমাকে হুকি মেরেও দেখবে না। তোমা তো প্রতিদিন পার্লারে গিয়ে হাতে পেডিকিউ মেনিকিউ করবে না। যেদিন তোমা আমাকে চা বানিয়ে খাওয়াবে সেদিনই চা খাবো, তোর বউর হাতের চা আমি আর খাবো না। মা ক্ষুধা লেগেছে তো, আর কতক্ষণ অপেক্ষা করবো? তোমা তো বললো যে খাবার নিয়ে আসছে। আজকে যে কি খাবার আছে কপাল আল্লাহ জানে। তোমা এগুলো কি নিয়ে আসছো? কি লেখালাম মা? খারাপ কি আনছি? আনারলে খুঁজে খুঁজে বেস্ট দোকান তুমি বেস্ট বিরিয়ানি আনছি আনারলে। কেন তুমি জানো না মা এসব বাড়ি খাবার খায় না? তারপর তুমি খাবারগুলো কেন আনছো? শোনো তোমা, মার হাই প্রেশার, মা রাতে এইসব খাবার খাবে না। উনি রাতে সাদা ভাত, আলু ভর্তা, ডাল খায়, ঠিক আছে? আর আমিও ডায়েটে আছি, আমি রাতে মুড়ি আর সবজি খাই। আর ওকে তো ডক্টর নাই করে দিচ্ছে এসব ভারী খাবার খেতে। তোমাকে বারবার করে আমি বলে দিয়েছিলাম বাড়ির মধ্যে ভালো করে রান্না করবা। আমি বাইরের খাবার খাই না, আর তুমি কিনা বাইরে থেকে খাবার নিয়ে আসছো। বালা জিনিস ব্যাকের হজম হয় না, আনারা কে একদিন খাইলে মরি যাইবেন না। তোমা খাওয়ার সময় এত রাগারাগি করলে হবে? এই যে গরম গরম ভাত, আলু ভর্তা, মুরগি, ডাউল। ভাবি আমার অনেক ক্ষুধা লাগছে, আমার টাইগে। হ্যাঁ হ্যাঁ, অনেক খাবার আছে, সব খাবে। নাটক। মা আপনার প্লেটটা। কিরে ভাইয়া তুই কিছু বলিস নি কেন? হ্যাং বেরিয়ে গেলি। সুন্দর বউয়ের হাতের সুন্দর বিরিয়ানি খাবে, ও কি আর এই নিরামিষ বউর হাতের নিরামিষ সাদা ভাত খাবে? এই জন্য হ্যাং মাইরাস। ও, আমি না তোমাকে এর জন্য বেশি ভালোবাসি। মানে তুমি মজার ছেলে হলেও সত্যি কথাটাই বলছো। ও তাহলে সত্যি তোমার বিরিয়ানি খাইতে মন চাইতেছে? ঠিক আছে, বিরিয়ানি খাও। মা আপনিও কি বিরিয়ানি খাবেন? আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না। আমি কি বলেছি বিরিয়ানি খাবো? আরে আমার প্লেটটা তো দিয়ে যাও। আরে কি মুশকিল রে বাবা, খাবার প্লেটটাই নিয়ে গেল। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, তা তোমার তো কোনো খোঁজ খবর নাই। না আছি আর কি। এত সকাল সকাল কই যান? এই তো একটু বাজারে যাইতেছি। ও আচ্ছা, বাড়ির সবাই কেমন আছে? আছে, সবাই ভালো আছে। তো তুমি আজকাল আমাদের বাড়িতে যাও না। আমাদের বাড়িতে যদি কোনো সদাই লাগে তো অন্য কাউরে দিয়া পাঠাও। কি হয়েছে বলো তো? না ওই এমনিতেই। এমনিতে তো কিছু হয় নাই, কাহিনী কি? আগে তো ঠিকই আমাদের বাড়ি যেতে, আমার কাছে খুলে বলো তো। না চাচি তেমন কিছু না, এমনিতেই আর কি যাওয়া হয় না। আসো না একদিন বাড়িতে, এক কাপ চা খেয়ে যাবে। না চাচি, আপনার বাড়িতে অনেক খাইছি, আপনার বাড়ির চা আর মনে হয় আমার কপালে নেই। ওই দিন যেই ব্যবহার পাইছি আমার আর ইচ্ছে নেই যাওয়ার। আমার বাড়িতে তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, নিশ্চয়ই ওই নীল। না চাচি, নীলা ভাবির মতো তো মানুষই হয় না। নীলা ভাবি যখন একা ছিল তখনও তো আপনাদের বাসায় আমি অনেকবার গেছি, কিন্তু আপনার যে নতুন যে বউ আসছে তার যেই ব্যবহার, আর ফয়েজ যে কেন এত নীলা ভাবির মতো একটা মিষ্টি মেয়ে রেখে আবার বিয়ে করতে গেল এটাই বুঝলাম না। না বাবা, কিছু মনে করো না, ওর হয়ে আমি দুঃখিত। না না না, কি যে কন। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে।
ভাইয়া কি হয়েছে তোর? মা, ভাবি দেখেছো ভাইয়া কেমন করছে? মা, ভাবি। কি হয়েছে? কষ্ট হচ্ছে? রাইসা, তোমার ভাইয়ের কি কি হয়েছে? হয়েছে জানি না ভাবি, আমি এসে এমন দেখলাম। রাইসা, তুমি মারে ডাকো, মনে হয় ওর শ্বাসকষ্ট হচ্ছে। তুমি তুমি আমার ড্রবার থেকে ইনারটা নিয়ে আসো, যাও। কি হয়েছে তোমার? এক্ষুনি ঠিক হবে, যাও। কষ্ট হচ্ছে? ফয়েজ, পানি, বাবা রাইসা, বাবা তোর কি হয়েছে? এমন করতেছিস কেন? পানি। রাইসা, পানি পানি আনো। বাবা তোর কেমন লাগতেছে? হ্যাঁ বাবা, বাবা তোর কেমন লাগতেছে? হ্যাঁ পানি, মা, বাবা। কেমন লাগতেছে রে বাবা? তোর কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে বাবা? মা, ওই চা খেতে খেতে গলা আটকে গেছিল, হঠাৎ করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল। এখন একটু বেটার ফিল করতেছি। লীলা, তুমি আমার ছেলের খেয়াল রাখতে পারো না? আবার আর সময় ছেলের বউ হতে, তাই না? মা, তুমি নীলকে কেন বলছো? তুমি কি আশেপাশে কিছু দেখছো না? আজকে যদি নীল সময় মতো না আসতো, আমাকে পানি না খাওয়াতো, তাহলে তো আমি তোমাদের সামনে বসে কথা বলতে পারতাম না। দেখো মা, দেখো তুমি এই মেয়েকে দিয়ে ভাইয়ের সাথে সংসার করাবে? মানে সমস্যা কি খালামনি? আনার ফোনিকে আশ্রমে চিনকিলে মানে জানেননি ফোনিকের দাম কত? তোমার সামনে আমার ছেলে আজকে মরতে বসেছে, আর তুমি কিনা গান শুনছো? আমার তো ভাবতেও ঘৃণা লাগছে। আমার ছেলের বউ তোমাকে বানাতে চেয়েছি। আনার হলা মইতেন বসে আর কি দোষ? আই কি তেমানের হলালি? আই কি সারাদিন এতে লগে লগে বই থাকুন, এদের কি আর আসলে তলে বান্ধি রেখুন? তোমার কিছু করতে হবে না, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আই এই বাড়ির বউ, আই এই বাড়িতে থাকুন, আই এই বাড়ির সাইডে কোন দিক যাইতাম না। তুমি ভুলে যেও না, এই বাড়িতে কিন্তু আমি তোমাকে এনেছি। আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে তোমার সবগুলো দাগ ফেলে দেবো। কাজটা আন্টি মোটেও আনা ঠিক করেন না। আই শোধ লই সাইডগুন, আই ব্যাকেরে দেখি সাইডগুন। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমাকে আমি সহ্য করতে পারিনি, তাই আমার ছেলে সহ সবাইকে অশান্তিতে রেখেছি। আমি তো তোমার মায়ের মতো, তাই না? না না মা, আপনি এটা কি করতেছেন? আপনি তো আমার মায়ের মতো না, আপনি আমার মা। মা সন্তানকে আদর করবে, শাসন করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ বাবা ফয়েজ, তুই তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি আর কখনো অশান্তি করব না। ছি ছি মা, তুমি কেন ক্ষমা যাচ্ছ? তুমি হচ্ছে আমার মা, এই সংসারের বট গাছ। তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই যথেষ্ট। আমি চাই আজকে থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, কোনো ঝগড়া বিরোধ করবো না। ওকে? হ্যাঁ, আজ থেকে আর কোনো ঝগড়া হবে না, আমরা সবাই শান্তি মতো থাকবো। কি ভাবছেন যে আমাদের নাটক শেষ? না, আমাদের নাটক তো মাত্র শুরু হলো। আমরা দুই বধূর একস্বামী নাটকের থেকে একটা দরজাল বউকে তাড়িয়ে দিচ্ছি। কেন জানেন? আমাদের সংসারটা যাতে সুখের শান্তিতে হয়। আপনারা অবশ্যই আমাদের অরণ্য আকাশ ভাইয়ের পরিচালনায় নেক্সট নাটক আসতেছে, সেটা হচ্ছে এক বধূর সুখের সংসার। সবাই দেখার জন্য রেডি তো? क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त। ये